নমস্কার বন্ধুরা, ইনসাইড দি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন পর্ব শুরু করছি। বাঙালিদের প্রিয় মাছগুলোর মধ্যে পাবদা মাছও জায়গা করে নিয়েছে। খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এই মাছ রান্নাও হয়ে যায়। আজকে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো পাবদা সর্ষে ঝাল রান্না করে দেখাবো। আমি এখানে 7টা মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে হলুদ, লাল লঙ্কা, নুন আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এখন এই 2 থেকে আড়াই চামচ মতো সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। এদিকে একটা মশলা পেস্ট বানাবো। তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। সর্ষেটা বেটে নেব। তার জন্য ছাঁকনিতে জলটা ঝরিয়ে দিয়ে মিক্সিং গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানোর সময় সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এবার কড়াই ওভেনে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার আগে গরম তেলে সামান্য নুন দিয়ে দিলাম। পাবদা মাছ খুব নরম হয়, তাই ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে। খুব লাল করে মাছটা ভাজার দরকার নেই। মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি 2 ধাপে ভেজে নিলাম। এবার ওই তেলেই হাফ চামচ 5 ফোড়ন দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। এটা আমি কুড়ুনিতে কুড়িয়ে নিয়েছিলাম, আপনারা বাটাও দিতে পারেন। রসুনটা 5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। একদম মিহি করে কেটে নিয়েছি। এখানে আপনারা পেঁয়াজটা বেটেও দিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়বো। তারপর টমেটো একটু নরম হয়ে গেলে যে মশলার পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন মশলা বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ সব নাড়াচাড়া করে কষাতে থাকবো। সব উপকরণ একসাথে মিশে তেল বার হয়ে এসেছে। এখন সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। সর্ষে দেওয়ার পরে খুব বেশি সময় রাখা যাবে না। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটাকে ফুটতে দেব। সামান্য চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটবে কিছুক্ষণ। এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো গ্যাসের ফ্লেম লো, মিডিয়াম, হাই করে নেবেন। তবে মশলা কষানোর সময় লো টু মিডিয়ামে করলেই ভালো, তাহলে মশলা পুড়ে যাবে না সহজে। আর একটু সময় নিয়ে কষালে মশলার স্বাদও খুব ভালো হয়। কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 6 থেকে 7 মিনিট মতো। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাবদা সর্ষে ঝাল। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক আর আপনাদের মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন।